যে পিঙ্কু ভাই একটা ভিন্ন মাত্রিক আলোচনা আনলেন, আমরা যে আলোচনায় ছিলাম সেটাই খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে অর্থাৎ ক্ষমতাধর রাষ্ট্রের প্রভাব তো আছে গোটা বিশ্ব জুড়েই, সেটা যদি আমি মার্কিন যুক্তরাষ্ট্র বলি বা যে কোনো ক্ষমতাধর প্রতিবেশীর জায়গা থেকে, সেক্ষেত্রে চুক্তিগুলো আমরা যখন করি বা বিগত সরকারের সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা বেশ কিছু চুক্তি হয়েছে, আপনি জানেন সেগুলো, মানে চুক্তি করার সময় অনেকগুলো বিষয় মাথায় রেখেই তো আসলে করা উচিত, সেগুলো নিয়ে ফলাও করে গণমাধ্যমে কিন্তু রিপোর্টও হয়েছে এবং এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু কূটনৈতিক যে সম্পর্ক সেটি কিন্তু শক্ত হয় বা অগ্রগামী হয়। মানে সেগুলো আসলে আপনি যদি আগের সরকারের জায়গা থেকে বলেন এবং সেটির প্রভাব বর্তমান সরকার কতটুকু বেয়ার করতে হবে, মানে কি চিন্তাগুলো আসলে মাথায় রাখা উচিত দেশের স্বার্থের জায়গা থেকে? এই জায়গায় আমি বলবো যে এই যে ইরান, ইসরায়েল, আমেরিকা এই ত্রিপক্ষীয় যে যুদ্ধ বা সংঘাত শুরু হলো, বিএনপির জন্য খুবই দুর্ভাগ্য যে মাত্র সরকারটা দায়িত্ব নিল তখনই এইরকম একটা জঘন্য ঘটনা ঘটলো। এবং এই ঘটনাটা এমন কিছু দেশ জড়িত এই ঘটনার সাথে যাকে ইগনোর করাও মুশকিল, যার পক্ষ নেওয়াও মুশকিল এবং চুপ থাকাও মুশকিল। একের ভয়ে বহু বিপদে পড়েছে বিএনপি এই জায়গায়। মানে হ্যাঁ করা যাবে না, নাও করা যাবে না। মানে এমন একটা কঠিন কূটনীতি ঘূর্ণাবর্তে পড়ে গেল বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার এবং জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান নতুন সরকার বিএনপি সরকার, এটা ভয়ঙ্কর একটা জটিলতায় পড়ে গেল। ট্রাম্পের সাথে বিরোধিতা করবেন, স্যাংশন দিয়ে দেবে, বিরোধিতা করবেন, আপনার উপরে ট্যারিফ বাড়িয়ে দেবে। এবং আমার অলরেডি বাণিজ্য চুক্তি একটা স্বাক্ষর হয়েছে, ক্ষমতা একদম আমেরিকার থেকে, এবং সেই চুক্তিটা তারা লিখে এবং বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে ভেটো দেওয়ার ক্ষমতাও কিন্তু আমার নাই না দেওয়া যাবে না, সেটা ক্লজও আছে। চুক্তিটা তারা যা করে সেটা হচ্ছে লিখে দেয়, লিখে দিয়ে বলে সই করো, শুধু ব্যাপারটা এরকম। তো এক ভয়াবহ এক বিপদ ঘাড়ে চেপেছে পৃথিবীর, এবং সেই বিপদের মানে চাপ বিএনপির ঘাড়ে একেবারে শুরুতেই পড়ে গেল। এই যুদ্ধটা যদি এই সময় শুরু না হতো তাহলে কিন্তু বিএনপির জন্য খানিকটা স্বস্তির জায়গা ছিল। এই সময় আমাদের মধ্যপ্রাচ্য থেকে তেল আনার ব্যাপার, গ্যাস আনার ব্যাপার, আমাদের অর্থনীতিকে, আমাদের দেশের যে সমস্ত ভঙ্গুর পরিস্থিতি ছিল, ভঙ্গুর অর্থনীতি ছিল, এইগুলোকে ঠিকঠাক করার যখন চেষ্টা তদবির চলবে, ঠিক সেই মুহূর্তে এই যুদ্ধ এবং এই যুদ্ধে যে কার পক্ষ নেব, আমরা কোথায় যাব, কি করব, খুবই একটা কঠিন জটিল একটা অবস্থার ভিতরে ফেলেছে। এখন আপনি সরাসরি ইরানের পক্ষে বা কোনোভাবে একটু বিবৃতি দেবেন, এই যে ইরানের সর্বোচ্চ নেতাকে একটা গুন্ডামির মাধ্যমে হত্যা করলো, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে, এই রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে যে হত্যাটা করা হলো, এর বিরুদ্ধে একজন মুসলিম ইমাম, ধর্মীয় নেতা, আর সবকিছু মিলে উম্মার একটা ফিলিংসও যদি আপনি ব্যক্ত করতে চান, আপনি করতে পারবেন না, সেটাও দোষ হবে এবং আপনাকে ভিন্নভাবে দেখবে। এবং ভিন্নভাবে দেখবে না শুধু, তখন দেখা গেল যে বিএনপি সরকারকে উৎখাত করার জন্য এই ডোনাল্ড ট্রাম্প লেগে যাবে। মানে মহা এক বিপদে পড়েছে এই সরকার।